আমি কি বুঝবো বলো তো? তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি কতটা অসৎ একটা মানুষ। আমি তোমাকে বলেছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। একই কথা বারবার রিপিট করো না তো অপু, আমি তোমাকে বিশ্বাস করছি না। আমি ডিভোর্স চাইছি। তুই যদি সত্যি চাস আমি সমাজে হয়তো একটু ছোট হব। না বাবা, ইটস টু লেট। তোমাকে আমি কখনো ছোট করব না, কখনোই না। না অপু, রোজি তো অযৌক্তিক কিছু বলেনি। তুমি এই সম্পর্কে জড়ালে কি করে? মেয়েটা অবসেসড, ক্রমাগত আমার পেছনে লেগে আছে। জাফর কি তোমাকে থ্রেট করেছিল? হ্যাঁ। আর সেজন্যই তুমি কেস করতে চাইছিলে না? অফিস লোনের যে 8 লাখ টাকা রিফান্ড করেছো সেটা সিনথিয়া দিয়েছে। You have created a total mess. আমি জানি না তুমি কি করে হ্যান্ডেল করবে। রোজি তো ডিভোর্স চাইছে, তুমি কি বলো? স্যার আপনি যেভাবেই হোক রোজিকে বোঝান। এটা আমার বোঝানোর কোনো ব্যাপার নয়, তোমাকেই বোঝাতে হবে। এবং আই থিঙ্ক ইউ হ্যাভ অনলি ওয়ান ওয়ে, টোটাল সারেন্ডার। ক্ষমা চাও, দরকার হলে রোজির পায়ে ধরো। $8 লাখ টাকার চেক অ্যাকাউন্ট নেমটা বসিয়ে সিনথিয়াকে দিয়ে দিও। ফেভার ক্যান কিল ইউ ফাস্টার দ্যান দ্য বুলেট। ওর এই জাল থেকে বেরোতে হলে এই ঋণ কিছুতেই রাখা যাবে না। রিটার্ন ইট ইমিডিয়েটলি। হ্যালো, একটু দেখা করা দরকার। হোয়াট আ সারপ্রাইজ! তুমি বলছো দেখা করার কথা? পারবে বিকেলে? অবশ্যই পারবে। কোথায় থাকবে তুমি? অফিসে, কিন্তু অফিসে আসা যাবে না। ওকে, আমি বিকেলে চলে আসবো, তোমাকে তুলে নেব। ঠিক আছে। ওকে। আমার মেয়ের কি অবস্থা? একটু ঝামেলা হয়েছে আসলে, আপনারা আনতে অনেক দেরি করে ফেলেছেন। কি হয়েছে আমার মেয়ের? না মানে খুব ব্লিডিং হচ্ছে, আমরা থামানোর চেষ্টা করছি, অক্সিজেনও লাগানো হয়েছে, রক্তের প্রয়োজন হতে পারে মনে হয়। ঘাবড়াবেন না প্লিজ, যদি দরকার হয় বড় কোনো হাসপাতালে শিফট করতে হবে। একটু ধৈর্য ধরুন, আমি কিছু ইঞ্জেকশন নিয়ে আসছি। নাজমা, এখন কি হবে? এখানে বসো, এখানে বসো, বসো। আই এম সো হ্যাপি টুডে। এই প্রথম তুমি নিজ থেকে আমার সাথে দেখা করতে চাইলে। 8 লাখ টাকার চেক কাল জমা করে দিও। কিন্তু আমি তো টাকা চাইনি। তোমার সমস্যা মিটে গেছে? সমস্যা আরো বেড়েছে। কিরকম?
তোমার আর আমার হাক করা একটা ছবি রোজির কাছে পৌঁছে গেছে। কিভাবে? জাফর, ওই টাউট ডেভেলপার, ও এই ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল। তো ও চাইছিল যে আমরা যেন ওর বিরুদ্ধে মামলা না করি। আমিও চেষ্টা করছিলাম মামলাটা ঠেকানোর জন্য, কিন্তু পারিনি। এখন রোজি আমাকে ডিভোর্স করতে চাইছে। আই এম সো সরি। সবাই সবকিছু জেনে গেছে। আই এম ইন ডিপ ট্রাবল। আজকের পর তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। তুমি আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না, কি বলছো অপু? প্লিজ সিনথিয়া। আজকের পর তুমি আর আমার সঙ্গে যোগাযোগ করো না। অপু অপু প্লিজ ডোন্ট বি সো রুড। সিনথিয়া, ছেলে মানুষই করো না। আমার সংসার, আমার ক্যারিয়ার, অল আর এট স্টেক। আমি খুব বিপদে পড়ে গেছি। আমি কি কিছু করতে পারি? স্টে অ্যাওয়ে প্লিজ। আপনারা এখনো বসে আছেন? ডাক্তার সাহেব যে বললেন আসবেন। সে আর আসবে না, সে ভাগছে। আমি স্যালাইন লাগিয়ে রাখছি, রক্তের দরকার। রোগীর অবস্থা ভালো না, আপনারা ভালো কোনো হসপিটালে নিয়ে যান। এখন আমরা কি করব? ওই যে বললাম, ভালো কোনো হাসপাতালে নিয়ে যান। হ্যাঁ, হ্যালো। বড় বিপদ অপুর বাবা। কি হয়েছে? রুনার রুনার খুব ব্লিডিং হচ্ছে, ও রক্তের দরকার, আর একটা হাসপাতালে নিয়ে যেতে বলছে। ডাক্তার কি বলেছে? কোনো বিপদ হবে না তো? ডাক্তার তো ভেঙে গেছে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা হাসপাতালে নেওয়ার কথা বলছে। দাঁড়াও, আমি দেখছি, আমি দেখছি। দীপু, দীপু, হ্যাঁ দীপু, তুমি অপেক্ষা করো, আমি ডাক্তার মাহমুদের সাথে কথা বলছি। হ্যালো ওসমান সাহেব, কেমন আছেন? ভালো নেই ডাক্তার, বড় বিপদ। কি হয়েছে? আমার মেয়েটা, she was abused and conceived, মানে গোপনে এমআর করতে গিয়ে এখন মরতে বসেছে। ডাক্তার কিছুতে ব্লিডিং থামাতে পারছে না। ওহো, বলেন কি? আপনি দেরি না করে একটা অ্যাম্বুলেন্সে তুলে আমার হাসপাতালে নিয়ে আসেন। ওখানে ডাক্তার আরিফ আছেন। আমি সব বলে রাখছি, কোনো সমস্যা হবে না। আপনি যত দ্রুত সম্ভব চলে আসার চেষ্টা করুন, ঠিক আছে? থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। শোনো, যত তাড়াতাড়ি পারো একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তার মাহমুদের হাসপাতালে নিয়ে আসো ওকে। হ্যাঁ, আমি আর দীপু আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসছি। সিস্টার, সিস্টার, একটা অ্যাম্বুলেন্সের জোগাড় করে দিতে পারবেন? যত টাকা লাগে দেব। জি, ব্যবস্থা করছি। রসুল, একটা অ্যাম্বুলেন্স লাগবে। কই যাবেন? মগবাজার। মগবাজার? 5,000 টাকা? 5,000 টাকা লাগবে। এত টাকা কেন? গেলে যাবেন, না গেলে নেই। আচ্ছা ঠিক আছে, আসতে বলুন।
এই দাঁড়া, মানি ব্যাগ দে। কি মানি ব্যাগ দে? মোবাইল দে, মোবাইল মোবাইল গো চালু। আমি সিমটা রাখি। শালাই তো বহু খারাপ। এই মলম লাগা। আরে কি আসলে মলম লাগা। অনেক ব্লিডিং হয়েছে, আমরা ব্লাড দিচ্ছি, আরও ব্লাড লাগবে, আর অক্সিজেন লেভেলও কমে যাচ্ছে। ঠিক হয়ে যাবে তো ডাক্তার? আমরা চেষ্টা করে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, আপনাদের ওই হসপিটালে নেওয়া উচিত হয়। লোকলজ্জার ভয়ে ওখানে যেতে বাধ্য হয়েছিলাম। লোক লজ্জার চেয়ে তো জীবনের মূল্য অনেক বেশি। যাই হোক, এই দুটো ইঞ্জেকশন লাগবে, একটু এক্সপেন্সিভ, এটা এক একটা 8,000 টাকা করে, 6টা লাগবে, শাহবাগে পেয়ে যাবেন। আর এটা লাগবে দুটো, 12,000 টাকার মতো লাগবে। একটু তাড়াতাড়ি আমার ব্যবস্থা করুন। 60-65,000 টাকা হসপিটালের খরচ, আইসিইউ চার্জ। টাকা তো নাই, আর কি করি? অপুকে ফোন কর না। অনেকবার চেষ্টা করেছি, পাচ্ছি না, ফোন বন্ধ। আরেকবার কর না। চার হাজার চিপা চাপাই দেখেন না ভাই। নাই সিপাই সাপাই টাকা। হ্যালো হ্যালো ভাইয়া। কোন ভাইয়া? আপনি কি? আমি তার অ্যাসিস্ট্যান্ট। ভাইয়া কোথায়? উনি তো তার বান্ধবীর লইয়া নিরালায় সময় কাটাচ্ছে। আরে ভাই ফোনটা রাখেন না ভাই, পুলিশে তো ট্র্যাক করবো, ট্র্যাক করলে আমি তো ধরা খেয়ে যাবো। আগে বলবি না? হ্যালো, কে কি বলে? জানি না, কেউ বোধহয় ফাজলামো করছে। এখন কি করি? এতগুলো টাকা। প্রেসক্রিপশনটা আমাকে দাও, আমি দেখি কি করা যায়। হ্যাঁ দীপু। হ্যালো হায়দার, আমার কিছু টাকা লাগবে। কত? 70-80 হাজার। এত টাকা দিয়ে কি করবি? আছে, দরকার আছে। কিন্তু আমি এত টাকা কই পাবো? আচ্ছা কি দরকার বলতো? কিছু না। কি থেকে কি হয়ে গেল? সব আমার দোষ। দীপু এখন এত রাতে কোথায় টাকা পাবে? আমি তো জ্ঞান তো কাউকে
কষ্ট দেইনি, কারো অমঙ্গল চিন্তা করিনি। আমার কেন এরকম? আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। তোর কি দোষ? তুই তো আমাদের ভালোই চেয়েছিলি। ডাক্তার আমার বাড়িওয়ালার আত্মীয়, লোকটা যে এরকম করবে ভাবতেই পারিনি। বুবু, আল্লাহ সবকিছু ঠিক করে দেবে। আমার মেয়েটা তো বোকা কেন রে? অপু, দীপু, ওরা কত ভালো। মা পাখির মতো আমি ওদেরকে সারাটা জীবন আমার দুই টানার নিচে আগলে রেখেছি। ঝড়, বৃষ্টি, রোদ, কোনো কিছু থেকে যেন কষ্ট না পায়। কিন্তু আমি বুঝিনি পাখির ছানা উঠতে শিখবে, ডানা ভাঙবে, কষ্ট পাবে। মা পাখি শুধু চেয়ে চেয়ে দেখবে আর কাঁদবে। ওর কি করার আছে বল, কি করার আছে? বুবু, চুপ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ আমার মেয়েটাকে ভালো করে দাও। আল্লাহ আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। আল্লাহ, তোমার কাছে কিছু চাই না, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। আল্লাহ, কোনো সিন ক্রিয়েট করবে না। তুমি কেন এসছো? বিয়ে পণ্ড করতে? পূজার সাথে আমি একটু কথা বলবো। আজকে পূজার বিয়ের দিন, আমি কোনো হাঙ্গামা সহ্য করব না। এখন প্লিজ, খুব দরকার। তুমি যদি তোমার নিজের ইচ্ছা না যাও, ওরা তোমাকে চ্যাংদোলা করে বাইরে পাঠিয়ে দিবে। প্লিজ লিভ। একটু একটু আমার কথাটা শুনুন, আমার খুব দরকার পূজাকে। প্লিজ একটু। আঙ্কেল, লেট হিম সি পূজা। আই তোমরা চলো আমার সাথে। তুমি আমার আমার খুব খুব বিপদ পূজা। রুনা আইসিওতে 70-80 হাজার টাকা লাগবে। ওকে ওকে বাঁচানো খুব দরকার।